إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বেশ কিছুদিন গ্যাপ পড়লো আমাদের এই সিরিজ আলোচনায়। আমি নানা কারণে ব্যস্ত ছিলাম, একটু ঢাকার বাইরেও গেছিলাম মাঝখানে। তাছাড়া যে সাবজেক্ট ম্যাটারটা নিয়ে এখন এই সিরিজটা চলতেছে, বেসিক ইসলামের এই পর্বগুলো চলতেছে, সেটা নিয়ে আমাদের তো একটা বড় আয়োজন আমরা আল্লাহর রহমতে অ্যারেঞ্জ করছিলাম আসসুন্নাহ কমপ্লেক্সে, নবীনগরে, বেড়িবাঁধের ওই পারে, ঢাকা উদ্যানের কাছে, আপনারা জানেন। তো সেই আয়োজনটা জন্য আমরা কিছুটা ব্যস্ত ছিলাম, এবং সেই আয়োজনে কিন্তু আসলে এই বইয়ের অনেকটুকু ব্যাপার বা অনেকটুকু বিষয়বস্তু আলোচিত হয়েছে। একই ব্যাপারে ছিল। এই বইটার নাম আমরা আপনাদেরকে বলছি সুন্নাহর কর্তৃত্ব ও মর্যাদা। আমাদের এই বইটার নাম হচ্ছে সুন্নাহর কর্তৃত্ব মর্যাদা, দলিল হিসাবে সুন্নাহর গ্রহণযোগ্যতা। এই বইয়ের এই নামটার প্রত্যেকটা সাইড বা প্রত্যেকটা দিকই কিন্তু ওই আলোচনায় উঠে আসছে। ওইটা ছিল, ওই আলোচনার শিরোনাম ছিল সুন্নাহর অপরিহার্যতা। আর সুন্নাহ অস্বীকার করে কি কেউ মুসলিম হইতে পারে বা মুসলিম থাকতে পারে কিনা, এই প্রশ্ন ছিল সাথে। একই ধরনের কথা, একই ব্যাপার। এই বইটার তো আপনারা জানেন যে এই বইটার অরিজিনাল বইটার নাম হচ্ছে দ্য অথরিটি অ্যান্ড ইম্পর্টেন্স অফ সুন্নাহ। জামাল জারাবুদের একটা বই, সেটার থেকে রিরাইট করা হয়েছে এই বইটাকে। বাংলায় এটার নাম হচ্ছে সুন্নাহর কর্তৃত্ব মর্যাদা, দলিল হিসাবে সুন্নাহর গ্রহণযোগ্যতা। তো যাই হোক, আমরা এই বইয়ে যেখানে ছিলাম, যে চ্যাপ্টারটাতে ছিলাম, এটা পঞ্চম অধ্যায়। এই চ্যাপ্টারটা হচ্ছে আল্লাহ কর্তৃক সুন্নাহর সংরক্ষণ। সুন্নাহ যে সংরক্ষিত আছে, থাকবে, বা সুন্নাহর যে প্রয়োজনীয়তা, মানে সুন্নাহ ছাড়া এই দিনটা নিশ্চিহ্ন হয়ে যেতে পারে, ইত্যাদি জিনিসের সাথে সাথে যে কথাটা আসে সেটা হচ্ছে যে আল্লাহ তার ডিভাইন উইজডমের সুন্নাহকে প্রিজার্ভ করছেন, এবং সুন্নাহ সম্বন্ধে অনেক মিথ্যাচার আছে যেগুলো আমরা মুসলিমরা প্রোপাগেট করে বেড়াই। যেমন রাসূলের জীবদ্দশায় হাদিস কখনো লিখে রাখেন নাই কেউ, হাদিস কারো কাছে লেখা ছিল না। 200 বছর পরে ইমাম বুখারী এসে ওগুলো সংকলন করছেন। এই সমস্ত কাফেরদের এবং মুশরিকদের এবং অরিয়েন্টালিস্টদের মিথ্যা কথাগুলো আমরাও বয়ে বেড়াই। আমরা মুসলমানরা বলি উইদাউট ইভেন রিডিং, ধরেন 1000 ওয়ার্ডস, 1000 শব্দ আমরা পড়াশোনা করি নাই হয়তো, কিন্তু আমরা এগুলাকে প্রপাগেট করি এবং বয়ে বেড়াই, বা এগুলা দিয়ে আমাদের নিজেদের ড্যামেজ করি। তো এখানে আমরা অনেকবার বলছি, আগে আবারও বলতেছি যে 200 বছরের কলোনিয়াল এরা, রাফলি, যেটা উপনিবেশিক অধ্যায় যেটা বলা হয়, মুসলিম দেশগুলো সব উপনিবেশে পরিণত হয়েছিল উইথ ফিউ এক্সেপশনস লাইক সৌদি আরবিয়া। সৌদি আরবিয়া ট্রু সেন্সে আর কি কলোনাইজড হয় নাই কখনো, কিন্তু বেশিরভাগ মুসলিম দেশই কলোনাইজ হয়েছে কোনো না কোনো ফর্মে। আফগানিস্তানও অল্প সময়ের জন্য হইলেও হয়েছে, হয়তো সেটা তারা ধরে রাখতে পারে না, কলোনিয়াল পাওয়ার্স সেটা ধরে রাখতে পারে না, সেটা আলাদা একটা ব্যাপার। তো এই কলোনিয়াল এরিয়াতে আমরা আগে বলছি, আবার বলতেছি যে নেপোলিয়নের ইজিপ্ট জয় বা ইজিপ্টে ল্যান্ড করা, এটা এই ঘটনা দিয়ে শুরু ধরা হয় 1798 সালে। এবং আমরা আসসুন্নাহ কমপ্লেক্সের সেই প্রোগ্রামে যেমন বলছি, তেমনি আবার বলতেছি যে তিনি যে ইজিপ্টে আসবেন একটা কলোনি স্থাপন করার জন্য, এটা 2 বছর ধরে এটা প্রিপারেশন চলে। সেই প্রিপারেশনের অংশ হিসাবে সিলভাস্টার স্ট্যাসি বলে একজন ছিলেন, আপনার ধর্মযাজক ছিলেন। উনি আরবি শিখেন, আরবি মানে মাস্টার করেন যেটাকে বলে, যাতে উনি আরবি লিখতে পড়তে বলতে জানেন, এবং নেপোলিয়নের জন্য উনি আরবি বক্তৃতা লিখে দেন। এবং উনি মানে নেপোলিয়নের সফরসঙ্গীতে যারা ছিল তাদের ভিতরে পাদ্রীরা ছিল বা ধর্মযাজক ছিল। কেন? তাদের ভিতরে অবশ্যই মুসলিম উম্মাকে বা মুসলিম ভূমিকে কনভার্ট করার দুরভিসন্ধি এবং উচ্চাকাঙ্ক্ষা ছিল। কিন্তু তারা 200 বছরের কলোনিয়াল এরা, যেটা 1798 থেকে ধরেন আনটিল ভেরি রিসেন্টলি ধরা হয়, রাফলি বলতেছি আর কি, কোথাও হয়তো কোনো কলোনি বা কলোনি সেমি, যেমন ধরেন এই মরক্কোর একটা অংশ,
মরক্কোর একটা অংশ এখনো কিন্তু স্পেনের দখলে আছে, জিব্রাল্টারের উল্টা সাইড স্পেনের দখলে, স্পেনের অংশ। সো সেই সেন্সে ধরেন এই অংশটা তো এখনো উপনিবেশ, তাই না? এটা তো মরক্কোর, এটা তো স্পেনের অংশ না। স্পেন জিব্রাল্টার যে জায়গাটা বলি আমরা, যে জিব্রাল্টার প্রণালীতে, সেটা ব্রিটিশদের দখলে। এটা নিয়ে স্পেন কিন্তু অত্যন্ত সোচ্চার। ওয়ারেজ ঠিক তার উল্টা মরক্কোর একটা অংশ তার দখলে আছে, সেটা নিয়ে কিন্তু সে কোনো ফিল করে না। মানে এই কথাটা বলতেছে, যে জন্য কলোনিয়াল এরাটা 200 বছর রাফলি বললে ভুল হবে না। যদিও ধরেন 60s মুসলিমদের ধরেন আলজেরিয়া বা এই সমস্ত যেগুলো 60s স্বাধীন হয়েছে। যাই হোক, আমরা এসে ফিরে আসি পয়েন্টে। তো এই 200 বছর ধরে মরিতানিয়ার মতো জায়গা, মরিতানিয়া হচ্ছে একেবারেই শুষ্ক সাবসাহারান বা সাহারান অংশ, এই ডেজার্ট মিলে একটা দেশ, কিছুই নাই বলতে গেলে, মানে একেবারেই গরিব, অথবা গরিবের চেয়ে বড় কথা হচ্ছে শুষ্ক একটা দেশ। মানে কোনো লুট করার কোনো জিনিস খুব একটা নাই, তেমন একটা লুটপাট করার জিনিস নাই। সেই দেশেও আপনার গাছের পাতা খেয়ে জীবন ধারণ করে এভাঞ্জেলিস্ট যারা বা খ্রিস্টান মিশনারি যারা, তারা মুসলিমদেরকে কনভার্ট করার চেষ্টা করছে। 50 বছর কাটাইছে সেখানে। এক ভদ্রলোক উনি বলছেন যে মুসলিমস ক্যানট বি কনভার্টেড টু খ্রিস্টিয়ানস। ওনার এই যে একজনকে উনি কনভার্ট করতে পারেননি। এই রকম যখন তাদের অবস্থা বা ফেইলিয়র, তাদের মানে এভাঞ্জেলিজম বা খ্রিস্টান দাওয়াতের অবস্থা, তখন তারা মানে পর্যালোচনা করেন এবং তখন তাদের স্ট্র্যাটেজি চেঞ্জ করেন। তারা এই করেন যে ঠিক করেন যে তারা ইসলামের বা মুসলিম ওয়ার্ল্ডের দুইটা সফট টার্গেটকে লক্ষ্য করে তাদের প্রচেষ্টা চালা যাবেন। একটা হলো সুন্নাহ। তারা কোরআনকে নিয়ে কি বলবো, কোরআনকে নিয়ে হতাশ হয়ে যান এবং মনে করেন যে কোরআনকে ডিকনস্ট্রাক্ট করা বা কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা বাদ দিয়ে বরং যেটা করা উচিত সেটা হচ্ছে সুন্নাহ থেকে মুসলিমদেরকে কাট অফ করা। কারণ তারা তাদের উইজডমে বুঝতে পারছিলেন যে সুন্নাহ ইজ ইকুয়াল টু ইসলাম, যেটা আমরা ওই দিন আসুন্নাহ কমপ্লেক্সের সেই সেমিনারে আমরা বলছি যে সুন্নাহ ইজ ইকুয়াল টু ইসলাম বা ইসলাম ইজ ইকুয়াল টু সুন্নাহ, মানে ভাইস ভার্সা যাই বলেন। নো ইসলাম নো সুন্নাহ, সোজা কথা। বা নো সুন্নাহ নো ইসলাম, মানে যেটাই বলেন আপনি। কথাটা বোধহয় ঠিকভাবে বলতে হবে যে নো সুন্নাহ নো ইসলাম। মানে নোটা বলতে গেলে সুন্নাহ ইজ ইকুয়াল টু ইসলাম, ইসলাম ইজ ইকুয়াল টু সুন্নাহ, ঠিক আছে, কিন্তু যখন নো বলবো তখন বলবো নো সুন্নাহ নো ইসলাম। আর নো ইসলামের তো সুন্নাহর প্রশ্ন আসে না, সেটা অন্য কথা। তো এটা তারা বুঝছিলেন এবং বুঝে তারা যেটা করছেন যে মুসলিমদেরকে, এই আপনার আমার মতো মুসলমানদের মুখে কথাটা পুরে দিচ্ছেন যে হাদিসের কে কখন লিখছে, কে প্রিজার্ভ করছে, কিভাবে আসছে, মানে ডাউট সৃষ্টি করা হাদিস সম্বন্ধে, এবং সুন্নাহ থেকে আমাদেরকে কাট অফ করা। এটা ছিল একটা টার্গেট, সফট টার্গেট। আর একটা ছিল আমাদের মেয়েদেরকে ঘর থেকে বের করা। আমরা আগেই বলছি যে সফট টার্গেট হচ্ছে যেটা ইজিলি হিট করা যায়, অথচ যেটা ক্ষতিটা হয় ম্যামথ বা অনেক মানে বিশাল ক্ষতি হয়, যে ক্ষতিটা কাটায় ওঠা খুব মুশকিল হয়। আমরা একটা উদাহরণ দিই সবসময় যে হিরোশিমা নাগাসাকিতে 2টা অ্যাটম বোম ফেলে আমেরিকার যে সফট টার্গেট জনগণ হত্যা করছে, মানুষ হত্যা করছে, সাধারণ মানুষ, তাই না? লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, মৃত্যুবরণ করছে। তো সেটা সফট টার্গেট ছিল। এটা মারাটা সহজ ছিল। একটা যুদ্ধক্ষেত্রে জাপানি সোলজারদের ফেস করাচ্ছে, এটা সহজ ছিল। এবং এটা করার জন্য যেটা হয়েছে যে জাপানি সম্রাট মানে তার জনগণ সব মরে যাচ্ছে, এইখান থেকে সে মানে নীল ডাউন করা যেটাকে বলে, মানে হাঁটুতে বসে গিয়ে সে সারেন্ডার করছে আমেরিকার কাছে। এইটা সফট টার্গেটের যে মাহাত্ম্য যেটা বললাম। তো তারা 2টা বের করছে, সেই 2টার ভিতরে একটা তো মেয়েদেরকে অলরেডি তারা অনেকাংশেই সাকসেসফুল হয়েছে, ঘর থেকে বের করছে এবং সংসার বিমুখ করছে, বিয়ে বিমুখ করছে, সন্তান বিমুখ করছে। ঠিক তারা যেভাবে গেছে, তাদের সভ্যতা যেভাবে ধ্বংসের মুখে গেছে, ইউরোপিয়ানরা এক্সটিংক্ট হয়ে যাবে দুনিয়া থেকে, সেরকম একটা অবস্থা আমাদেরও নিয়ে যেতে চেষ্টা করছে, অনেকাংশে সাকসেসফুলও হয়েছে। আমরা বলবো না যে সাকসেসফুল হয় নাই। আরেকটা হচ্ছে আপনার এই সুন্নাহ, এখানেও খুব সাকসেস তাদের। অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ আপনার সাথে তর্ক করবে যে সুন্নাহ কবে, হাদিস কবে, কোথায়, কে প্রিজার্ভ করছে, কিভাবে আসছে। তো সেটারই বিরুদ্ধে বা সেটাকে, সেই মিথ্যাগুলাকে এক্সপোজ করার জন্য আমাদের এই সেমিনার ছিল এবং এই বইটাও সেই উদ্দেশ্যে লেখা। তো আমরা এই বইটার যে জায়গায় শেষ করছিলাম সেখান থেকে আজকে শুরু করব।
এখানে একটু আমরা ওভারল্যাপ করবো, যেহেতু আমাদের মাঝখানে অনেকটু সময় গ্যাপ পড়ছে। সেটা হচ্ছে আনাস বিন মালিক, যার জন্ম ছিল হিজরি পূর্ব 10ম বর্ষ, হিজরতের আগের হিজরি পূর্ব 10ম বর্ষ, এবং যিনি 93 হিজরিতে মারা যান। মানে অনেক বড় একটা লাইফ স্প্যান ছিল এবং অনেক কিছু দেখছেন। 93 হিজরি মানে তো ধরেন তখন মানে তাবেঈদের বা অনেক নামকরা তাবেঈদের সাথে তার ছিল, বা অনেককে দেখছেন। সাহাবী হিসাবে উনি খুব জুনিয়র ছিলেন, কিন্তু পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পরে অনেকদিন বেঁচে ছিলেন, এটাই বোঝা যাচ্ছে। 93 হিজরি মানে উনি আপনার আরো 83 বছর বেঁচে ছিলেন রাফলি, বা 80 বছর প্লাস বেঁচে ছিলেন আল্লাহ রাসূল মারা যাওয়ার পরে। তো তিনি তার ছেলেদের উপদেশ দিয়েছিলেন হাদিস লিখে রাখতে ও মুখস্থ করতে। কে? আনাস বিন মালিক। তিনি বলতেন, যারা লিখে রাখে না তাদের জ্ঞানকে আমরা মূল্য দেই না। দেখেন, মানে আমি বলতেছি নর্মটা কি ছিল আপনাদের বোঝার জন্য। এখানে জ্ঞান অর্থ হচ্ছে নবীর হাদিস সমূহ। এখানে জ্ঞান বলতে উনি হাদিস বোঝাইছেন, মানে যারা লিখে রাখে না তারা কি বলতেছে এটা আমাদের কাছে ওরকম ওয়েট ক্যারি করে না। যারা লিখে রাখছে তাদেরটা আমরা গ্রহণ করি। তার বই সমূহ, আনাস বিন মালিকের যে বই, সাহিফা বা লিখে রাখার যে সমস্ত মেটেরিয়াল ছিল সেগুলা। হুবায়রা বিন আব্দুল রহমান বলেন, আনাস বিন মালিক যখন হাদিস বর্ণনা করতেন তখন অনেক লোক জমায়েত হতো, আর তিনি তার বইগুলো নিয়ে এসে তাদের দিয়ে বলতেন, আমি এইসব হাদিসগুলো নবীর মুখে শুনেছি। লিখিত স্ক্রিপ্ট দিয়ে বলতেন, তারপর লিখে রেখেছি এবং তাকে পড়ে শুনিয়েছি। খুব ইম্পর্টেন্ট কথা, কিন্তু তাকে পড়ে শুনিয়েছি। এই আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে আসছে আব্দুল্লাহ ইবন আমর আল আস, তার থেকে আসছে যে তথাপি ইনারা কিন্তু হাদিস বলতে খুব ভয় পাইতেন। সামান্য ডাউট হইলে সেটা বলতেন না, কারণ তারা ওই সাবধান বাণীটা যে আল্লাহ রসুলের নামে মিথ্যা বর্ণনা করবে সে আগুনে তার আসন বানায় নিবে, এইটাকে অত্যন্ত ভয় করতেন। এবং ইনারা মনে করতেন যে ইচ্ছা করে বললে তো অবশ্যই জাহান্নামী হবে যে বলবে, অনিচ্ছা করেও কিছু বলা যাবে না, অনিচ্ছাকৃত ভুল করা যাবে না, বা মিথ্যা বলা যাবে না, বা একটা ভুল জিনিসকে রিলেট করা যাবে না। এই জন্য তারা অত্যন্ত সাবধান ছিলেন। আনাস বিন মালিক তো রাসূলের ঘরে বড় হয়েছেন, তারপরেও কিন্তু অত্যন্ত সাবধান ছিলেন হাদিসের ব্যাপারে। আমরা অন্যান্য হাদিসে দেখছি, তার শুনছি। তো যাই হোক, কি বলতেছেন এখানে, আমি এইসব হাদিসগুলো নবীর মুখে শুনেছি, তারপর লিখে রেখেছি এবং তারপর তাকে পড়ে শুনিয়েছি। দেখেন কতই, অথচ আমরা ওরিয়েন্টালিস্টদের সাথে সুরে সুর মেলায় বলি যে হাদিস কে কখন লিখছে, 200 বছর পরে সংকলিত হয়েছে, কোনো ঠিক আছে নাকি। নিম্নলিখিত ব্যক্তিগণ তার লিখিত সংগ্রহ থেকে হাদিস গ্রহণ করেছেন। আব্দুল্লাহ বিন দিনার তার কাছ থেকে একটা বড় বই সংগ্রহ করেছিলেন। ইব্রাহিম বিন হুদবা তার কাছ থেকে একখানে নুসখা কিতাব সংগ্রহ করেছিলেন। এই কথাগুলো, এই পার্টিকুলার ইটা আসছে আপনার, এই পার্টিকুলার যে এইটার রেফারেন্স হচ্ছে আপনার মুস্তাফা আল আজমের স্টাডিজ ইন আর্লি হাদিস লিটারেচার, এই বইয়ের 49 পৃষ্ঠা থেকে আসছে। এই এখন যেটা পড়লাম সেটা। আচ্ছা, সাহাবীদের মাঝে এক চমকপ্রদ উদাহরণ হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আপনারা জানেন সবচেয়ে বেশি যারা হাদিস করছে তার ভিতর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু অন্যতম। আব্দুল্লাহ ইবন আমর ইবন আল আস সম্বন্ধে তার বক্তব্য থেকে পরিষ্কার জানা যায় যে নবীর জীবদ্দশায় তিনি হাদিস লিখে রাখেননি। নবীর জীবদ্দশায় কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস লিখে রাখেননি। কিন্তু নিম্নলিখিত বর্ণনা থেকে এটাও স্পষ্ট বোঝা যায় যে নবীর মৃত্যুর পরে তিনি যে সমস্ত হাদিস মানতেন সেগুলো হয় তিনি নিজে লিপিবদ্ধ করেছিলেন অথবা অন্যদের দিয়ে করিয়েছিলেন। হয় নিজে লিখছেন অথবা অন্যদের লেখা রাখছেন, যেগুলো জানতেন। আবু হুরায়রার কথা বলতেছে। আমর বিন উমাইয়া বলেন, আমি আবু হুরায়রার উপস্থিতিতে একটা হাদিস বর্ণনা করলাম এবং তিনি সেই হাদিস প্রত্যাখ্যান করলেন। আমর বিন উমাইয়া একটা হাদিস বললেন এবং
আবু হুরায়রা প্রত্যাখ্যান করা মানে কি? আবু হুরায়রা বললেন, না এরকম তো আমি জানি না, বা এরকম মানে উনি শোনেন নাই, বা উনি জানেন না, বা এরকম না। আমি বললাম, মানে যে বর্ণনাকারী উনি বলতেছেন, আমি তো এই হাদিস আপনার কাছ থেকে শুনেছি, মানে আপনি বলছেন আমাকে। এটা হইতে পারে, আমরা অনেক সময় একটা কথা বলি, আমরা ভুলে যাই, বেমালুম ভুলে যাই যে আমরা বলছি। এটা হইতে পারে, বয়স বাড়ছে। হ্যাঁ, আমি 36 বছর বয়সে কথা বলছি, একটা কথা বলছি, 63 বছর বয়সে আমি সেটা ভুলে গেছি যে আমিই বলছিলাম এই কথা। তখন আবু হুরায়রা কি বললেন, তুমি যদি আমার কাছ থেকে ওই হাদিস শুনে থাকো, তবে তা আমার বইগুলির মাঝে লিখিত অবস্থায় পাওয়া যাবে। তোমার কথা যদি সত্যি হয় যে আমিই বলছি এই হাদিস, তাহলে আমার বইয়ের ভিতরে তার লিখিত অবস্থা পাওয়া যাবে। অর্থাৎ আমি তো নোট করে রাখছি সব, যে আমি যা জানতাম সব। তিনি আমার হাত ধরে তার বাসায় নিয়ে গেলেন, এবং আমি নবীর হাদিসের অনেক বই দেখতে পেলাম, আর তার একটিতে আমি সংশ্লিষ্ট হাদিসটি পেয়ে গেলাম। যে হাদিস এর নিয়ে কথা বলতেছি আমরা, সেই হাদিসটি তার একটাতে পেয়ে গেলেন এখানে। এটা হচ্ছে আপনার আরেকটা বই থেকেই করা। এটা হচ্ছে ওমর ইবন হাসান উসমান আল ফুল্লাতাহ, তার বই থেকে উদ্ধৃত করা এটা, এই অংশটুকু, এই গল্পটা। বশির ইবন নাহিক বলেন, আরেকজনের কথা বলতেছেন, আবু হুরায়রার কাছ থেকে আমি যা শুনতাম তা লিখে রাখতাম। এখন হচ্ছে তার অনুসারী, বা তার কাছ থেকে যিনি লিখে রাখতেন তার কথা আসতেছে। তার কাছ থেকে বিদায় নেওয়ার সময় আমি আমার নোট বই নিয়ে তার কাছে যেতাম এবং সেটা তাকে পড়ে শোনাতাম। অত্যন্ত ইম্পর্টেন্ট একটা কথা। আমি মনে করছি উনি এটা বলছেন বা এটা বোঝাইতে চাইছেন, আমি লিখতে গিয়ে হয়তো একটা শব্দ চেঞ্জ হয়ে গেছে, আবার পড়ে শোনাইতাম। আর বলতাম, আমি কি আপনার কাছ থেকে এরকম শুনিনি? এবং তিনি বলতেন হ্যাঁ। উনি পড়ে শোনাইতেন এবং জিজ্ঞেস করতেন, এটা কি ঠিক শুনছি আমি? যে হ্যাঁ। এইসব ঘটনা থেকে প্রমাণিত হয় যে তার নিজের সংগৃহীত হাদিসের একটা লিখিত সংকলন ছিল। কার? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। এবং অন্যান্যরা তার কাছ থেকে হাদিস লিখে নিলেও তিনি বাধা দেননি। দুইটা ব্যাপার জানলাম। একটা হলো নিজের সংকলন ছিল, এবং অন্যদের তিনি লিখতে দিতেন তার হাদিস থেকে। আচ্ছা, মুস্তাফা আল আযামি প্রথম শতাব্দীর উত্তরাধিকারী শিরোনামে ৪৯ জন এমন ব্যক্তিত্বের প্রত্যেকের চরিত্র নিয়ে গবেষণা করেছেন, যারা হাদিস লিপিবদ্ধ করতেন। দেখেন, এটা কিন্তু আরেকটা কাজ, এটা কিন্তু আরেকটা কাজ, এটা বিশাল একটা কাজ এবং আরেকটা কাজ। যে জন্য আমি বলছি যে মুস্তাফা আল আযামি হচ্ছেন এমন একজন রেয়ার স্কলার, যার কাজ ইংলিশ থেকে আরবিতে ট্রান্সলেশন হয়েছে, এবং উনি সৌদি আরবের ডিফ্যাক্টো সিটিজেন ছিলেন। এই বছর দুয়েক হয় মারা গেছেন সৌদি আরবেই, অরিজিনালি ইন্ডিয়ান অরিজিনালি। ওনার কাজগুলো আপনারা যাদের একটু ইন্টারেস্ট আছে বা সময় আছে, আল্লাহ যাদেরকে অবকাশ দিচ্ছেন জীবনে, তারা একটু পড়ার চেষ্টা করবেন। আমার কাছে কয়েকটা আছে, আপনারাও কালেক্ট করতে পারবেন ইনশাআল্লাহ। তো এটা হচ্ছে স্টাডিজ ইন আর্লি হাদিস লিটারেচার, যে বইটা আমরা একটু আগে এটা উল্লেখ করছি, সেই বইয়েরই আপনার ৬০ থেকে ৭৪ পৃষ্ঠা থেকে এই কথাগুলো উদ্ধৃত, মানে এই উদ্ধৃতিটা দিচ্ছেন, যেটা আমরা এখন বলতেছি। ৪৯ জন এমন ব্যক্তিত্বের প্রত্যেকের চরিত্র নিয়ে গবেষণা করছেন, যারা স্ক্রাইব ছিলেন, যারা হাদিস লিপিবদ্ধ করতেন বা হাদিস লিখে রাখতেন। তাদের ৪৯ জন এমন ব্যক্তিত্ব তাদের চরিত্র বিশ্লেষণ করছেন। কেন? আমরা ওই যে ইলমুল রিজাল একটা কথা জানি না, যে যারা হাদিস বর্ণনা করছেন, যারা হাদিস সংগ্রহ করছেন, যারা হাদিস ট্রান্সমিট করছেন, তাদের চারিত্রিক দৃঢ়তা, তাদের সত্যবাদিতা, তাদের ইন্টিগ্রিটি, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস। এই তালিকার একজন হচ্ছেন আবিদা ইবন আমর আল সালমানি, যার কাছে বহু বই ছিল, কিন্তু এগুলো ব্যবহার করতে গিয়ে কেউ ভুল করতে পারে, এই ভয়ের বশবর্তী হয়ে সেগুলো পুড়িয়ে ফেলা হয় অথবা মুছে ফেলা হয়। এমন ওসিয়ত, মানে কেউ এগুলা তুলতে গিয়ে, তখন তো আর ছিল আপনার ফটোকপি ছিল না, বা হুবহু যে আপনি করবেন, কেউ হয়তো লিখে লিখে তারা কপি করতেন, সেটাতে ভুল হইতে পারে, সেটাতে মানে সমস্যা হইতে পারে। এই জন্য উনি কি করছেন, সেগুলো যেন পুড়িয়ে ফেলা হয় অথবা মুছে ফেলা হয়, এমন ওসিয়ত করছিলেন উনি, এমন ওসিয়ত করে গিয়েছিলেন। এটাও ওই মুস্তাফা আল আযামির বই থেকে ৬২ পৃষ্ঠা থেকে উদ্ধৃত এই কথাগুলা। এখানে লক্ষ্য করার বিষয় হচ্ছে এই যে তার এই অতি সাবধানতার মূল কিন্তু নবীর কোনো নিষেধাজ্ঞা ছিল না। এই যে সাবধানতার অবলম্বন করছেন, নবী কিন্তু এটা বলেন নাই যে দেখো তোমার এটা থেকে কেউ কপি করতে গিয়ে ভুল করতে পারে, তুমি কিন্তু এটা পুড়ায় ফেলো, এটা বলেন নাই। সেই জন্য তিনি পুড়ায় ফেলছেন তা না, বা পুড়ায় ফেলতে বলছেন বা ওয়াসিয়ত করে গেছেন তা না। বরং তার গ্রন্থসমূহ থেকে তার হাদিস বর্ণনা করার বেলায় লোকে ভুল করবে, এই ভয়ে কেবল তিনি
অমনটা করে গিয়েছিলেন। এখন যেটা স্কোপ অনেক কম। এখন নাসিরউদ্দিন আলবানী কি বলছেন, এটা হুবহু অডিও আছে অথবা ভিডিও আছে অথবা লিখিত আছে, মানে এই সুযোগটা তখন কম ছিল। কম ছিল বলতে আপনি জানেন যে তখন পেপার আবিষ্কার হয় নাই, তখন কাগজ, এটা আমরা যেটা প্রিন্ট এবং কাগজ, প্রিন্টিং, ছাপাখানা, ছাপা এবং কাগজ, সেগুলো ছিল না তখন। এরপর আগামী প্রথম শতাব্দীর শেষ ভাগ ও দ্বিতীয় শতাব্দীর প্রথম ভাগ জুড়ে যারা সেই সব স্কলার যারা ছিলেন, সেই সব স্কলারদের তালিকায় 87 জনের নাম লিপিবদ্ধ করেন যারা হাদিস লিপিবদ্ধ করেছিলেন। কি বললাম আমরা? প্রথম শতাব্দীর শেষ ভাগ, দ্বিতীয় শতাব্দীর প্রথম ভাগ। প্রথম শতাব্দীর শেষ ভাগে কিন্তু প্রথম হাদিস জাল করতে শুরু করে মানুষ, বা হাদিসের নামে বা রসুলের নামে মিথ্যা কথা বা একটা বানোয়াট বর্ণনা করতে শুরু করে পলিটিক্যাল গেইনের জন্য, দলাদলির জন্য। এটাও আমরা এই বইতেই পাবো, পরের দিকে দেখব। প্রথম শতাব্দীর শেষ 1/3 এই ব্যাপারটা শুরু হয়, যখন হাদিসের স্কলাররা আরো অনেক স্ট্রিনজেন্ট বা আরো স্ট্রিক্ট কন্ডিশন দিয়ে দেন হাদিস গ্রহণ করার বা হাদিস সত্য মনে করার বা সত্য বলে গণ্য করার। আচ্ছা, তারপর তিনি দ্বিতীয় শতাব্দীর শুরুর দিকে স্কলারদের বর্ণনা করতে গিয়ে 251 জন এমন ব্যক্তির নাম তালিকাভুক্ত করেছেন যারা হাদিস সংগ্রহ করেছেন ও লিখে রেখে দিয়েছেন। তাহলে প্রথম কি হলো? 87 জনের নাম। তারা কারা? প্রথম শতাব্দীর শেষ ভাগ, মানে প্রথম শতাব্দীও পাইছেন ওনারা, এবং দ্বিতীয় শতাব্দীর কিছু অংশ পাইছেন। তারপরে এখন যাদের কথা বলতেছেন 251 জন, তারা হচ্ছেন কেবলমাত্র দ্বিতীয় শতাব্দীর শুরুর দিক, অর্থাৎ তারা প্রথম শতাব্দীতে ছিলেন না বা প্রথম শতাব্দীতে কিছু করেন নাই। সেরকম 251 জন এমন ব্যক্তির নাম তালিকাভুক্ত করেছেন যারা হাদিস সংগ্রহ করেছেন এবং লিখে রেখেছেন। তার মানে হাদিস সম্বন্ধে যে প্রচলিত কথা, এগুলো যা ডাহা মিথ্যা, এগুলোর প্রমাণ কিন্তু এইসব। আমরা প্রথম শতাব্দীর কথা বলতেছি, আমরা প্রথম শতাব্দীর শেষ, দ্বিতীয় শতাব্দীর শুরুর কথা বলতেছি। আর প্রচলিত কথা কি, যে 200 বছর পরে, অর্থাৎ 2 শতাব্দী পার হওয়ার পরে বুখারী এসে সংকলন করছেন। তার আগে তো আর কেউ হাদিস লেখেন না। এই ধরনের কথা প্রচলিত না? অনেক শুনছেন আপনারা, মুসলিমদের মুখে শুনবেন, প্র্যাকটিসিং মুসলিমদের মুখে শুনবেন। এভাবে আল আজমি 250 হিজরির আগেই যারা মৃত্যুবরণ করেছেন এমন মোট 437 জন স্কলারের তালিকা দিয়েছেন। অর্থাৎ ইমাম বুখারীর সময়ের আগেই যারা পার হয়ে গেছে সেরকম মানুষের তালিকা দিয়েছেন। 437 জন স্কলারের তালিকা দিয়েছেন যারা হাদিস লিপিবদ্ধ করে গেছেন। সুতরাং এটা বলার কোনো স্কোপ নাই যে ইমাম বুখারী ওয়াজ দ্য ফার্স্ট টু রাইট ডাউন হাদিস আর টু কালেক্ট হাদিস আর টু কম্পাইল হাদিস। হ্যাঁ, বই আকারে সংকলন বা এই ধরনের কাজ হয়তো করেন নাই, সেই হাদিসগুলো সব আলাদা করে বা অ্যারেঞ্জ করে, বিন্যাস করে বই আকারে সংকলন বা এই ধরনের কাজ হয়তো করেন নাই, কিন্তু হাদিস লিখে রাখারই, ওই তো বললাম যে 250 হিজরির আগেই, 250 হিজরির আগে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু 240 বছর পার হওয়ার আগেই 437 জন স্কলার ছিলেন যারা হাদিস লিখে রাখছেন, হ্যাঁ, এবং মানে হাদিসের উপর কাজ করে গেছেন, লিখিত কাজ করে গেছেন। এদের অনেকেই ওমর বিন আব্দুল আজিজের যুগের আগের যুগের ছিলেন। ওমর বিন আব্দুল আজিজের আগের যুগের অনেকেই, যদিও বলা হয়ে থাকে যে তিনি প্রথম ব্যক্তি যিনি হাদিস সংগ্রহের উদ্যোগ নিয়েছিলেন। তার মানে এই কথাটাও 100% ঠিক না। উনি হয়তো একটা পাওয়ারের পজিশন থেকে বা একটা অথরিটির পজিশন থেকে করছিলেন, কিন্তু অন্যান্যরা এটা করে গেছেন আগে। ওমর বিন আব্দুল আজিজের কাহিনীকে আসলে ভুল বোঝা হয়ে থাকে এবং এটা মনে করার কোনো কারণ নাই যে তার আগে কেউ হাদিস সংগ্রহ করেননি। বুখারীর বর্ণনা এসেছে ওমর বিন আব্দুল আজিজ 61 হিজরি থেকে 101 হিজরিতে, আবু বকর বিন মুহাম্মদ 100 হিজরিতে যিনি মারা যান, এক চিঠিতে লেখেন, হাদিসের জ্ঞানের সন্ধান করো এবং তা লিখে রাখো। কে কাকে বলছেন? ওমর বিন আব্দুল আজিজ আরেকজনকে বলছেন, আবু বকর বিন মুহাম্মদকে বলছেন যে হাদিস লিখে রাখো, মানে উনি হারায় যাবে এই চিন্তায় বলছেন, তাই না? হাদিসের জ্ঞানের সন্ধান করো এবং তা লিখে রাখো, কারণ আমার ভয় হয় দিনের জ্ঞান হারিয়ে যাবে। ঠিক যেমন এখন আমরা, এখন আর অবশ্য আল্লাহর রহমতে সেই ভয়টা ওইভাবে নাই, কিন্তু যেভাবে কোরআন সংকলন করছেন আউট অফ ফিয়ার, যে কারীরা অথবা কি বলে হাফেজরা যেভাবে মারা গেছেন যুদ্ধে এবং মারা যাচ্ছেন, তাতে হয়তো একটা সময় গোটা কোরআন আমরা মানে ভয় পাইছেন। অ্যাকচুয়ালি ঘটনাটা হয় নাই, কিন্তু ভয় পাইছেন ওমর রাদিয়াল্লাহু আনহু এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু, যে জন্য তারা কোরআন একত্রীকরণের কাজ করতে
সম্মত হয়েছেন, যদিও নবী সেটা করেননি। তো বলতেছেন যে ওই চিঠিটার অংশটা আমরা পড়তেছি, হাদিসের জ্ঞানের সন্ধান করো এবং তা লিখে রাখো, কেননা আমার ভয় হয় দিনের জ্ঞান হারিয়ে যাবে এবং দিনের জ্ঞানে জ্ঞানী ব্যক্তিগণও শেষ হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস ছাড়া আর কিছুই গ্রহণ করো না, ওমর বিন আব্দুল আজিজ একটা চিঠিতে লেখেন। এই ভয়টা ধরেন আমরাও এখন অন্যভাবে করি, যে আর আমরা তো জানি একটা হাদিস আছে যে আল্লাহ দিন কিভাবে উঠায় নেবেন দুনিয়া থেকে, স্কলারদের উঠায় নেওয়ার মাধ্যমে, অর্থাৎ স্কলাররা মারা যাবে, স্কলারদের সংখ্যা কমে যাবে অ্যান্ড সো অন। এটা তো আমরা এমনি এখনো ভয় করি। আমরা ভয় করি না যে এইরকম কথা বলার মানুষ থাকবে না। ফর এক্সাম্পল, গত শতাব্দীর 3 জন বড় স্কলার ছিলেন, মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, আপনার আব্দুল আজিজ বিন বাজ এবং নাসিরুদ্দিন আলবানী। আমরা তো দেখি না তাদের সমপর্যায়ে কোন স্কলার এখন দেখি না, আল্লাহ উঠায় নিয়েছেন তাদের। এইভাবে ডিপ্রেট করতে থাকবে। তিনি সাদ ইবন ইব্রাহিম এবং আল জোহরিকে একই কথা বলে চিঠি লিখে পাঠিয়েছিলেন। কেউ কেউ যেমন এমজেড সিদ্দিকী এই ব্যাপারে ভুল ধারণা নিয়ে বলেছেন যে ওমর বিন আব্দুল আজিজের এই অনুরোধ থেকে হাদিস সংগ্রহের সূচনা হয়েছে, হুইচ ইজ নট ট্রু। সেটা তো আমরা মুস্তাফা আল আজমির কাজে দেখলাম। দলিল প্রমাণ যারা জানতে চান তারা বইগুলো পড়তে পারেন, আমরা আবারও রিকমেন্ড করতেছি। আজমিকে উদ্ধৃত করে বলতে গেলে বলতে হয়, এখন মুস্তাফা আল আজমের বই থেকে একটা উদ্ধৃতি দিচ্ছেন এই লেখক, মানে যিনি এই বইটা লিখছেন, জামাল জারাবোজো, উনিও এখান থেকে একটা উদ্ধৃতি দিচ্ছেন। আমরা ইনশাআল্লাহ এটা পড়ব, ওয়ার্ড ফর ওয়ার্ড পড়ব। সাম্প্রতিক গবেষণা থেকে প্রমাণিত হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় সকল হাদিসই সাহাবীদের জীবদ্দশায় লিখে ফেলা হয়েছিল। সাহাবীদের জীবদ্দশায়, নবীর জীবদ্দশা কিন্তু বলেন নাই। যেমন আমরা দেখলাম যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবীর জীবদ্দশায় হাদিস লিপিবদ্ধ করেন নাই। কিন্তু নবীর মৃত্যুর পরে হয় হারা যাবে অথবা ভুলে যাবেন, এই জন্য উনি লিপিবদ্ধ করছেন। এবং ওনার অনেক কিতাব ছিল, অনেক সহিফা ছিল বা অনেক নুসখা ছিল, যাই বলেন। এবং তাদের জীবদ্দশা, অর্থাৎ সাহাবীদের জীবদ্দশা। আবার পড়ি আমি। সাম্প্রতিক গবেষণা থেকে প্রমাণিত হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় সকল হাদিসই সাহাবীদের জীবদ্দশায় লিখে ফেলা হয়েছে, যা হিজরি প্রথম শতাব্দীর শেষ পর্যন্ত বিস্তৃত। হিজরি প্রথম শতাব্দীর শেষ পর্যন্ত। আমরা একটু আগে যেমন দেখলাম যে আনাস বিন মালিকের কথা বললাম, উনি 93 হিজরিতে মারা গেছেন, তাই না? হিজরি 100+ পর্যন্ত সাহাবীরা বেঁচে ছিলেন। তো তাদের জীবদ্দশাতেই সব হাদিস, প্রায় সকল হাদিসই বলছেন, মানে অলমোস্ট সবই লিপিবদ্ধ হয়েছে। তার বাইরে কিছু থাকতে পারে, সেটা এক্সেপশন বা এই শেষ বক্তব্যটি আংশিকভাবে আজামির নিজের গবেষণার উপর প্রতিষ্ঠিত, যেখানে তিনি অনেক সাহাবী ও তাবেঈনদের কথা উল্লেখ করেছেন যাদের কাছে লিখিত অবস্থায় হাদিস সংরক্ষিত ছিল। এই জন্য আজামির কাজটা এত বড়, বা এটাকে এত এত রেকগনাইজ করা হয়, স্পেশালি ইন সৌদি আরবিয়া বা সৌদি স্কলারদের মাঝে। আচ্ছা, যেখানে তিনি অনেক সাহাবী ও তাবেঈদের কথা উল্লেখ করেছেন যাদের কাছে লিখিত অবস্থায় হাদিস সংরক্ষিত ছিল। তার লেখার অন্যত্র তিনি বলেছেন, আমার পিএইচডি থিসিস স্টাডিজ ইন আর্লি হাদিস লিটারেচার। এটা আমরা জানলাম কি যে তার পিএইচডির ডিসার্টেশন বা হাদিস এই থিসিস। এটাতে উনি কি বলতেছেন, আমি এই ব্যাপারটা প্রতিষ্ঠা করেছি যে এমনকি হিজরি প্রথম শতাব্দীতেও হাদিসের শত শত পুস্তিকা ব্যবহৃত হচ্ছিল। দেখেন, প্রতিষ্ঠিত করছেন উনি। অর্থাৎ প্রতিষ্ঠিত করতে গেলে কি একটা পিএইচডি থিসিস কি ডিফেন্ড করেন, নিজের থেকে প্রমাণিত করতে হয় অন্য স্কলারদের সামনে, তাই না? স্কলাররা অবভিয়াসলি পিএইচডি যেগুলো তো সব ইউজুয়ালি উনি কোথায় করছেন আমি জানি না, বাট ইউজুয়ালি যারা, তারা তো তখনকার দিনে, বা সম্ভবত ওনার পিএইচডি সৌদি আরবের বাইরে, মানে মুসলিম মুলুক থেকে না, আমি শিওর না। কিন্তু আমি বলতেছি যেমন বেলাল ফেরিস পিএইচডি করছেন ওয়েলস থেকে, তাই না? মানে এইভাবে আর কি অনেক মুসলিম স্কলাররাই বাইরে পিএইচডি করছেন। যেমন ধরেন ইয়াসির কাদি করছেন ইয়েলে, যদি আমি বলতেছি এটা গ্রেট কিছু, তা বলতেছি না। কিন্তু ওইখানে কি করতে হবে, আপনার যে প্রপোজিশনটা, আপনার যে থিসিসটা, ওটাকে আপনাকে ডিফেন্ড করতে হবে এবং ওটাকে টিকাইতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে। না, প্রতিষ্ঠিত করার মতো যুক্তি থাকতে হবে, প্রমাণ থাকতে হবে আপনার। আচ্ছা, তো বলতেছেন যে আমরা যদি আরো একটি শতাব্দী ধর্তব্যে আনি, তবে ব্যবহৃত পুস্তিকা ও পুস্তকের সংখ্যা নির্ণয় করা কঠিন হয়ে যাবে। মানে হিজরি প্রথম শতাব্দীর পরেও যদি 8টা শতাব্দী ধরি, যেটা আমরা দেখছি যে ওই 250 হিজরির আগে পর্যন্ত উনি বলছেন 400 কতজন হাদিস লিখে রেখে গেছেন বা লিখিতভাবে হাদিসের উপর কাজ করে গেছেন, হাদিসের স্কলার ছিলেন 437। আমরা দেখছি এই হিসাবটা একটু আগে।
তো বলতেছেন যে এমনকি বেশ কাটছাট করে আন্দাজ করতে চাইলেও সংখ্যা বেশ কয়েক হাজার এসে দাঁড়াবে। যদি সবাইকে কনসিডার করা হয় তাহলে অনেক দাঁড়াবে সংখ্যাটা। আচ্ছা, এইটাও আপনার একই বই থেকে উদ্ধৃত, যেটা কথা আমরা একটু আগে, যে বইটা ওনার থিসিস আর কি, সোজা কথা, স্টাডিজ ইন হাদিস মেথোডোলজি। না, এটা একটা বই, সরি, এটা একটা বই। ওনার পিএইচডিটা হচ্ছে স্টাডিজ ইন আর্লি হাদিস লিটারেচার, আর এই বইটার নাম হচ্ছে স্টাডিজ ইন হাদিস মেথোডোলজি অ্যান্ড লিটারেচার। এইখান থেকে উদ্ধৃত এটা, এই এখন যেটা পড়লাম আমরা। তো আমরা আজকের আয়োজন এখানে শেষ করে দিচ্ছি। আমরা তো খুব প্রোগ্রেস করি নাই, একটু গালগপ্পই করছি অনেক। তবুও আমরা যা শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন আমরা যা ভালো শুনলাম তার উপর আমল করার। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।